কখনো জঙ্গি নাটক, কখনো গুম, কখনো বা নির্মমভাবে হত্যা। ফ্যাসিস্ট হাসিনার হয়ে এমন কোনো কুকর্ম নেই যা করেনি আলেপ উদ্দিন। রিমান্ডের নামে ৬ নারীকে হাসিনার আমলে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ছিল আলেপের বিরুদ্ধে। শুধু তাই নয়, গুম হওয়া স্বামীকে ক্রসফায়ারে মেরে ফেলার ভয় দেখিয়ে পবিত্র শবে কদরের দিন এই পিশাচ রোজা ভাঙিয়ে ধর্ষণ করে তার স্ত্রীকে। একাধিকবার ধর্ষণের পর সেই নারীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পর তিনি মারা যান। আলেপের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সত্যতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারীরা। আলেপ উদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত। ইলেকট্রিক শক দেয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো, বিদ্যুতায়িত করা এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। আলেপের মতো এমন হাজার হাজার মধ্যযুগীয় বর্বরতার ঘটনা নিয়মিত ঘটেছে শেখ হাসিনার পুরো শাসনামল জুড়ে। আর বিচার বহির্ভূত হত্যা, গুম, খুনের স্বীকৃতি হিসেবে হাসিনা সরকার অপরাধীদের রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রদান করে তাদের উন্মত্ততায় ইন্ধন জুগিয়েছে। এমনই বিকারগ্রস্ত আর বর্বরচিত ছিল ফ্যাসিস্ট সরকারের কূটকৌশলে ভরা শাসন ব্যবস্থা। একটা প্রকাশ হয়েছে, আর অসংখ্য আছে যেটারা মহিলারা লাজ লজ্জায় বলে না। তার জীবনটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই জন্য অনেক মহিলা তাদের মুখ খুলে নেই। একজন খুলেছে এবং সে মারাও গেছে। এর চেয়ে নির্মমতা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসররা করেছে। তাদের বংশোদ্ভূত এই পাপিষ্ঠ। আমরা আছি এখন ৭১ সালের রাজাকার আলবদরের কথা নিয়ে, যেটা আমরা দেখি নাই, যেটা আমরা দেখেছি ওইটা নিয়ে সমালোচনা হচ্ছে না। পুরো ডাইভার্ট করার জন্য এই পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনাগুলোকে আড়াল করার জন্য আবার কেউ কেউ ৭১ বের করে নিয়ে আসে। যদি এদের বিচার আমরা করতে না পারি, আবার আল্লাহর গজব নেমে আসবে। হাহাকার, কান্না, আকাশে বাতাসে তাদের এই কান্না ঘুরে বেড়াচ্ছে। অপরাধ বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভবিষ্যতে বাংলার এ মাটিতে আর যাতে কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, সেজন্য অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বড় ২-৩টি দল যদি একমত হয় যে আমরা সবাই মিলে এই দুষ্কৃতিকারীদেরকে আগে অ্যারেস্ট করব, তাদের বিচার করব, যারা হত্যাকারী, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, এই হত্যাকারীদের খুঁজে বের করব। পুলিশের মধ্যে 80% অপরাধী, তাদেরকে গ্রেপ্তার করব। এতদিনই কিন্তু দেশ অনেক আগে চলে যেত। এখনও বেটার লেট দেন নেভার। পুলিশ হওয়ার কথা ছিল জনগণের বন্ধু। এটাকে হাসিনা এই আর্মিকে কাউন্টার করার জন্য পুলিশের হাতে অস্ত্র তুলে দিয়েছে। পুলিশের কাছে কিন্তু লাঠি থাকার কথা, ব্যাটন বলে। তারা নাইলে জনগণের বন্ধু হবে কীভাবে? অস্ত্রধারী লোকের কাছে কেউ যাবে? সাহায্যের জন্য যাবে? যাবে না, ভয় পাবে। সেই জন্য পুলিশের কাছে লাঠি থাকে। সেই লাঠির পরিবর্তে তাদেরকে দেওয়া হয়েছে আধুনিক অস্ত্র, ট্যাঙ্কের মতো এপিসি দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেনেড দেওয়া হয়েছে, তাদেরকে স্নাইপার রাইফেল দেওয়া হয়েছে, তাদেরকে মারণাস্ত্র দেওয়া হয়েছে, যেটা কোনো একটা স্বাধীন দেশে হতে পারে না। হাসিনা ছিল কমান্ডার। হাসিনা এবং তার সাথে ছিল তারেক সিদ্দিকী, যাকে সংক্ষেপে ঝিটি বলা হয়। ক্রিমিনাল, দ্য হাইয়েস্ট অর্ডার, কিলার। পিশাচরূপী আলেপ উদ্দিনদের ব্যবহার করেই ১.৫ দশকে জুলুম চালিয়ে গেছে জালিম শেখ হাসিনা। আলেপ ধরা পড়লেও পালিয়ে গেছে তার গুরু, বাংলার কসাইখ্যাত গণহত্যাকারী শেখ হাসিনা। গণমানুষের দাবি, শুধু গণধিকৃত আলেপের বিচার করলেই হবে না, শেখ হাসিনাকেও যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে কঠোর বিচার নিশ্চিত করতে হবে। শফিউল্লাহ সুমন, বিটিভি নিউজ, ঢাকা।